গত বছর থেকে আইপিএলে শুরু হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম। খেলার মাঝে একজন ক্রিকেটারের বদলে আরেকজন ক্রিকেটারকে নামাতে পারছে দলগুলি, তাই প্রতি ম্যাচে 11 নয় 12 জন প্লেয়ার নিয়ে খেলছে তারা। এই নিয়মে অনেক সময় দল সুবিধা পাচ্ছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 17 রান করে রাজস্থান রয়্যালসকে জিতিয়েছেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা জশ বাটলার। আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে বিতর্ক চলছে। এর আগে এই বিষয়ে মুখ খুলেছেন রোহিত শর্মা, ফাফ ডু প্লেসি ও মোহাম্মদ সিরাজ। এবার মন্তব্য করলেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার রামানদীপ সিং। ঘরোয়া ক্রিকেটে রামানদীপের হ্যাটট্রিক রয়েছে, ম্যাচে 5 উইকেটও নিয়েছেন, কিন্তু কেকেআরের হয়ে একবারও বোলিং করেননি তিনি। রামানদীপ কেন বল করছেন না সেই প্রশ্ন করার পরেই ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে মুখ খুললেন তিনি। রামানদীপ বলেন, নেটে বল করি, কিন্তু এখন ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম রয়েছে, তাই একজন অতিরিক্ত বলার খেলানো যায়। সব দল চেষ্টা করে বিশেষজ্ঞ বলার খেলাতে, অলরাউন্ডারদের সুযোগ কমে যাচ্ছে। রামানদীপ কোনো অভিযোগ না করলেও তার কথা থেকে স্পষ্ট ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকাতেই বল করার সুযোগ পাচ্ছেন না তিনি। নইলে হয়তো ব্যাটের পাশাপাশি বল হাতেও নজর কাটতে পারতেন তিনি। সাংবাদিক বৈঠকে উঠে এসেছে মিচেল স্টার্কের নাম। আগের ম্যাচেও খারাপ বল করেছেন তিনি। 24 কোটি 75 লক্ষ টাকার ক্রিকেটার কেন নিজের সেরাটা দিতে পারছেন না, এমন প্রশ্নের জবাবে রামানদীপ বলেন, ক্রিকেট সময়ের খেলা, কোনো সময় কারো খারাপ যেতেই পারে। স্টার্ক কিংবদন্তি বলার, এই কয়েকটা ম্যাচ দেখে ওকে বিচার করা যাবে না। ইডেন গার্ডেন্সে এখন পর্যন্ত 4টি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স, তার মধ্যে 3টি ম্যাচে জিতেছে তারা। একমাত্র রাজস্থান রয়্যালসের কাছেই হেরে গেছেন শ্রেয়াসরা। ইলিয়াস আলী, নিউজ ডেস্ক, বিডি প্রেস বক্স।